তোমার কি অতিরিক্ত চুল ঝরছে, চুলের ঘনত্ব কমে যাচ্ছে, মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাত্র দুটো ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে তুমি তোমার বাড়িতেই তৈরি করে নিতে পারো একটি শক্তিশালী হেয়ার গ্রোথ টনিক, যা চুল পড়া বন্ধ করে দেবে, চুলকে দ্রুত লম্বা এবং মজবুত করবে, পাতলা চুলকে ঘন আর শাইনি বানাবে। গাইস, আজকের যে নুস্কাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা মাত্র সপ্তাহে 3 দিন তোমরা ব্যবহার করো এবং এই নুস্কাটা রামবানের মতো কাজ করবে তোমার চুলে। যে সমস্ত চুল ছোট ছিল সেই সমস্ত চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করবে, রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো হয়ে যাওয়া চুলকে মোলায়েম কমল করে দেবে, চুল পড়া তো বন্ধ করবে, সাথে সাথে যেখানে চুল পড়ে তোমার টাক পড়ে গিয়েছিল সেখানে নতুন চুল গজাতেও সাহায্য করবে। তাহলে বুঝতে পারছো কীরকম রামবান আজকের নুস্কাটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টি। বন্ধুরা, আজকের এই হেয়ার টনিকটা নিয়মিত ব্যবহার করলে এটা চুলের জন্য একটা জাদুর মতো কাজ করে। তো চলো এই ম্যাজিক্যাল হেয়ার টনিকটা কিভাবে বানাবে দেখে নেওয়া যাক। প্রথমেই পেঁয়াজটিকে ভালোভাবে ধুয়ে গ্রেট করে নাও বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নাও। একটা বড় লাল সাইজের পেঁয়াজ এখানে প্রয়োজন। বন্ধুরা, চিরুনি কি তোমার চুলে ভরে যাচ্ছে? বালিশে বা স্নান করার সময় অঝরে চুল ঝরে পড়ছে? আমরা অনেক দামি শ্যাম্পু বা সিরাম ব্যবহার করি চুলে, কিন্তু অনেক সময় সমাধান আমাদের রান্নাঘরেই থাকে। আজ আমি তোমাদের দেখাবো পেঁয়াজ এবং লেবুর রসের এমন একটা কম্বিনেশন যা শুধু চুল পড়াই বন্ধ করবে না, বরং সুপ্ত চুলের গোড়াকে জাগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমি আজকের ভিডিওতে সঠিক পরিমাণ এবং কিভাবে তোমরা ব্যবহার করবে, কিভাবে এটা চুলে কাজ করবে, গন্ধ দূর করার গোপন টিপস শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। এবার তোমরা বলবে কেন পেঁয়াজই আমরা চুলে ব্যবহার করব? কারণ পেঁয়াজের থেকে ভালো কোনো উপাদান আমাদের চুলের জন্য হতে পারে না। আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি পেঁয়াজকে কিভাবে ব্যবহার করবে, আলাদা আলাদাভাবে তোমরা সেইভাবে ব্যবহার করতে পারো, ভালো ফলাফল পাবে। এবং অনেকে পেয়েছে, তারা রেজাল্ট শেয়ার করেছে, অনেক মানুষ ব্যবহার করেছে এবং তাদের বিফোর আফটার রেজাল্ট অনেকটা তফাৎ রয়েছে। পেঁয়াজে আছে সালফার। আমাদের চুল তৈরি হয় কেরাটিন নামক প্রোটিন দিয়ে, আর এই প্রোটিনের প্রধান উপাদান হলো সালফার। যখন আমরা পেঁয়াজের রসকে মাথায় দিই তখন এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়, যা নতুন চুল গজাতে সরাসরি ভূমিকা রাখে। এছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ইনফেকশন দূর করে। এবার একটা পাতলা সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে রসটুকুকে বার করে নিও। খেয়াল রাখবে কোড়া বা পাল্প যেন না থাকে, কারণ ওটা চুলে আটকে গিয়ে ধোয়া কঠিন হয়। বন্ধুরা, বড় লাল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবে যাতে সালফার বেশি মাত্রায় থাকে। তো সেরকম পিঙ্ক কালারের বা গোলাপি কালারের যে ধরনের পেঁয়াজগুলো হয় বা লাল রঙের যে পেঁয়াজগুলো হয়, সেই ধরনের পেঁয়াজে সালফার বেশি মাত্রায় থাকার কারণে, রস বেশি মাত্রায় থাকার কারণে আমাদের চুলে কিন্তু সেগুলো আরও বেশি উপকারী। পেঁয়াজের রসে আছে প্রচুর পরিমাণে সালফার, ভিটামিন, মিনারেল, যা চুলের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং মাথার টাকে নতুন চুল গজাতে সাহায্য করে। এবার এর সাথে মিশিয়ে দেব অর্ধেক একটা তাজা লেবু। লেবুর রস মাথার ত্বকের পিএইচ লেভেলকে ঠিক রাখে, খুশকি দূর করে, এটি ফলিকলগুলোকে পরিষ্কার রাখে যাতে খুব সহজেই পেঁয়াজের রস ভেতরে গিয়ে কাজ করতে পারে। তাহলে প্রথমেই পেঁয়াজটিকে ধুয়ে ভালো করে গ্রেট করে নাও। গ্রেট করে রসটা বার করে নাও এবং তার সাথে অ্যাড করে দাও অর্ধেক একটা লেবুর রস। এরপর যে লেবুর রসটা দিলাম, অনেকে ভাবে যে লেবুর রসে শুধুমাত্র ভিটামিন সি থাকে, কিন্তু লেবুর রসের আসল কাজ হলো মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখা। অনেকের মাথায় খুশকি বা ময়লা জমে ফলিকল বন্ধ হয়ে যায়, যার ফলে গ্রোথ আটকে যায়, চুল দুর্বল হয়ে যায়, পড়তে থাকে, যার ফলে পেঁয়াজের রসও কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। তো লেবু সেই রাস্তাটাকে পরিষ্কার করে দেয়। এছাড়া লেবু যখন এই পেঁয়াজের রসের সাথে আমরা মিক্স করব, তখন পেঁয়াজের তীব্র গন্ধটাও কিন্তু কিছুটা কমিয়ে দেয়। তো ভালোভাবে মিক্স করে এবার চলো এটাকে কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এবার চলো এটাকে ব্যবহার করবে কিভাবে সেটা জানিয়ে দিই। তো ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর একটা তুলোর বল বা স্প্রে বটলের ব্যবহার করে এটা তুমি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নাও। চুলগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নাও এবং তারপর চুলের গোড়ায় তুলো দিয়ে বা হাতের আঙুলের সাহায্যে বা স্প্রে বটলের মাধ্যমে ভালো করে এই টনিকটা হেয়ারে অ্যাপ্লাই করো। শুধুমাত্র চুলের গোড়ায় বা স্ক্যাল্পে এই মিশ্রণটি লাগাও। আসল কাজ
হলো কিভাবে তোমরা এটা ব্যবহার করবে। এবার আসি আসল কাজে। অনেকে ভুল পদ্ধতিতে কিন্তু এটা লাগিয়ে ফেলো, যার ফলে ফল পাও না। তো প্রথমেই কি করবে, বড় দাঁতের চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে জটামুক্ত করে নেবে, ভালো করে জট ছাড়িয়ে নেবে। তারপর চুল মাঝখান দিয়ে ভাগ করে নাও এবং একটা তুলোর বল বা হাতের আঙুলের মাধ্যমে ফিঙ্গার টিপস দিয়ে এই মিশ্রণটা ভিজিয়ে সরাসরি মাথার চামড়ায় বা স্ক্যাল্পে ট্যাপ করে করে লাগাও। পুরো মাথায় লাগানো হয়ে গেলে আঙুলের ডগা দিয়ে বৃত্তকারে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করো। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং পুষ্টি গোড়ায় পৌঁছাবে। 30 মিনিটের জন্য রেখে দাও। মাথায় একটা শাওয়ার ক্যাপ যদি তোমরা ব্যবহার করতে পারো খুবই ভালো হয়। এতে কিন্তু তোমার চুল থেকে গন্ধটা আর ছড়াবে না। যদি না থাকে তাহলে স্কিপ করে যাবে, কোনো সমস্যা নেই। লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করো যাতে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে বেড়ে যায় এবং চুলের গ্রোথ বাড়তে শুরু করে। 30 মিনিট রেখে দাও, এর বেশি রাখার প্রয়োজন নেই। 30 মিনিট পর একটা মাইল্ড শ্যাম্পু বা সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলো। পেঁয়াজ এবং লেবু চুলগুলোকে কিছুটা রুক্ষ করতে পারে, তাই ধোয়ার পর অবশ্যই ভালো করে কন্ডিশনার ব্যবহার করবে। যদি কন্ডিশনার না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল আর নারকেল তেলকে হালকা মিশিয়ে ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করে নিতে পারো অ্যাজ আ কন্ডিশনার। পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে শ্যাম্পু করার পর তোমরা যে মগে জল নিয়েছো, মানে শ্যাম্পু যেভাবে ব্লেন্ড করবে, জল দিয়ে ব্লেন্ড করে যখন মাখবে তখন হালকা কফি পাউডার মিশিয়ে চুল ধুয়ে নিতে পারো। ভালো ফলাফল পেতে সপ্তাহে 1 থেকে 2 দিন এটা ব্যবহার করো। মনে রাখবে, প্রাকৃতিক ঘরোয়া টোটকা কিন্তু কাজ করতে একটু সময় নেয়, তাই ধৈর্য ধরতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। অ্যান্ড এই সমস্ত টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।